নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তোমরা তো জানোই কালকে হচ্ছে আমরা আমাদের ছেলেদেরকে হচ্ছে মামা ভাত খাইয়েছি, আর আজকে হচ্ছে ফার্স্ট ডে। আজকে থেকে ডেলি যেরকম ভিডিও হয় সেরকমই হবে। আর কয়েকদিন যাবত তো মানে একটু ভিডিওগুলো অন্যরকমই হয়েছিল, যেহেতু ছেলেদের মানে অন্নপ্রাশন হয়েছে, তো বাদ সব ঝামেলা তো এখন মিটমাট হয়ে গেল। আজ সকালে উঠেই দেখো এখানে পটল আর আলু ছোলাচ্ছি। আসলে বোন রান্না বসেছে, সেদ্ধ ভাত এদিকে হবে। আর পটল আলু সেদ্ধ খেতে তো ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা পটল আলু সেদ্ধ খাও কমেন্ট করবে। আর এদিকে সেদ্ধ জন্য এদিকে অনেকগুলো পটল এনেছে বাবা। এখন মানে প্রত্যেক দিনই প্রায় বাজার যায়, বাজার থেকে কাঁচা সবজি ডেইলি নিত্য নতুন নিয়ে আসতেই থাকে। এই জন্য এখানে পটলও কয়েকটা কেটে দিলাম যাতে আর কি ভাজা করে, নাহলে পটলগুলো আবার খুব তাড়াতাড়ি নষ্ট হবে। দেখো এত মানে বেশি করে কাটিনি, অল্প কয়েকটা করে কেটেছি যাতে আর কি সকালেরটা হয়, দুপুরবেলাটা আবার পরে দেখা যাবে। তারপর সব কিছু ছাড়িয়ে যে চলে আসলাম ঘরে। কালকে তো আসার সময় মানে আমার বর মিষ্টি নিয়েছিল, সেই মিষ্টিগুলো আমরা খেতেই পারিনি। তার মধ্যে ঝুড়ি মিষ্টি আছে, ঝুড়িটা আবার যে কই রাখছে খুঁজে পেলাম না, মিষ্টিটা পেলাম। আর এদিকে বাবা আমার ছেলের জন্য বিস্কিট নিয়ে আসছে। এখন হচ্ছে আমার ছেলেদেরকে বিস্কিট খাওয়াচ্ছি। তো মা একবার দেখিয়ে দিলেও হলো না, বাবা আবার দেখাচ্ছে। কী বলো তো, আগে না আমার বাবা মা আমার ভিডিও করাকে সাপোর্ট করতো না, কিন্তু এখন আমাকে ভীষণ পরিমাণে সাপোর্ট করে। আমার বাবা মাই আমাকে ডেইলি ডেইলি উৎসাহ দেয়, ভিউজ হোক না হোক ভিডিও কর। আগে আমার বাবা মা সত্যি কথা একটু সাপোর্ট করতো না, কিন্তু আমার বাবা মা যদি প্রতিনিয়ত আমাকে এভাবে সাপোর্ট করে, আমি সত্যিই একদিন মানে আর কি পাবো। দেখা যায় বল ওখানে কি মনে করবো মাসি, কি মনে করবে পারুটি দেখা দেখা। তোমরা তো দেখতেই পেলে আমার বর এই নারকেলটা ফাটিয়ে দিল। তো নারকেলটা ফাটানোর পর দেখো এই যে এইরকম শুকনো একটা নারকেল বের হলো। এইখানে আর কি কোনো রকম জল ছিল না। তারপরে এই যে মিষ্টির বাটিটা দেখতে পাচ্ছ, ওটা আমার বরকে দিলাম। ও কিন্তু একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, আমি কিন্তু জোর করেই ওকে ক্যামেরার সামনে আনতে মানে আনছি। ও একটু কেমন ইতস্তত বোধ করে। আর আমাকে একজন কমেন্ট করেছিল যে কেন আমি আমার বরকে দেখাই না। দেখো আমার বর এতদিন অবধি বাড়িতে ছিল না, সেই জন্য কিন্তু দেখানো হয়নি। আর এই যে নারকেলটা, এটা হচ্ছে আমার স্বাদের নারকেল। তখন তো আমার বর বাড়িতে ছিল না, আর এই স্বাদের ফল নাকি দুজনকেই খেতে হয়। সেই সময়টা আবার আমার এত পরিমাণে সর্দি ছিল, সর্দির কারণে তো আমি নারকেল খাইনি। আর নারকেলটা মানে এতদিন অবধি এখানেই ছিল। তো হঠাৎ করে আজকে গিয়ে মানে একটু কি খোঁজাখুঁজি করতে গিয়ে জানেন, ও হ্যাঁ, ঝুড়ির প্যাকেট খোঁজাখুঁজি করতে গিয়ে নারকেলটা খুঁজে পাই। তারপর দেখি বাজে না জল, তো ভেবেই নিয়েছি নষ্ট, তবু বললাম একটু দেখো ফাটিয়ে। তো ফাটিয়ে দেখে নারকেলটা ঠিক এরকম জল শুকিয়ে গেছে। মিষ্টি পান মানে খাইলে যেই পানের মধ্যে নারকেলগুলো অ্যাড করে সেরকম হয়েছে, একদম জল নেই, শুকনো নারকেল। তো আমার তো এমন নারকেল খেতে ভীষণ ভালো লাগে। এমন বলতে না, আমি নারকেল ফলটাই একটু বেশি পছন্দ করি। যদি বলে আমার প্রিয় ফল কি, তাহলে তো আমি বলেই দিই এক মুহূর্তে যে নারকেল। কোনো অনুষ্ঠান বাড়িতে মানে প্রসাদ খাওয়ার সময়ও আমি বলি আমাকে নারকেলটা দাও অন্যান্য ফলের তুলনায়। তো দেখো এখানে আমি নারকেল কাটলাম, আমি খাইলাম, আমার বরকেও একটু খাইয়ে দিলাম। আর এই যে ওর একটা স্বভাব কেন জানি না যায় না, ওই হাফ প্যান্টটা বাড়িতে কিন্তু সবসময় পরে, যখন আর কি আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে থাকা তখনও হাফ প্যান্ট পরেই বেরোয়, কিন্তু আমাদের বাড়িতে ও আসলে একটু লজ্জা লজ্জা পায় নাকি জানি না, ও আর কি এই যে গামছা টামছা পরে। তো আমার তো ভীষণ বৃষ্টি লাগছিলো, গামছা পরে ভীষণ বৃষ্টি বৃষ্টি লাগছিলো, তাই ওকে ডেকে আর কি দেখো খুলে দিলাম। হঠাৎ আবার কেউ ভেবে নিও না যে আমি আবার আমার বরের বস্ত্রহরণ করেছি। তো এই দেখে দেখো আমার মানে কাকুর মেয়ে আমার বড় ছেলেকে নিয়ে এসেছে, ও নাকি হিসু দিয়েছে। তো বললো একটু প্যান্টটা চেঞ্জ করে দে, তারপর বললাম ওইখানে আছে নিয়ে যা। তো আমার বোন তো আমার মানে ছেলেকে নিয়ে চলে গেল। এই দিকে আমার বোন আবার মানে ডাক দিচ্ছে যে বাদাম ভাজা হয়ে গেছে, বাদামটা বেটে দে। কারণ তোমরা হয়তো মানে শহরে অনেক মানুষ অনেক রকমের খাবার খায়, কিন্তু গ্রামের এই
প্রিয় প্রিয় কয়েকটা খাবার আছে জাস্ট অসাধারণ। যেমন গ্রামে ছ্যাঁকা হয়, প্যালকা হয়, বিশেষ করে রাজবংশীতে তো অনেক রকমের খাবার, শামুক, ঝিনুক, যেটা শহরের লোকরা হয়তো থু থু বলবে, ঘেন্না করবে। তো সেরকমই এই যে বাদাম বাটা খেতে ভীষণই টেস্টি হয়। বাদামটা প্রথমে তেলে অথবা ইসে এমনিতে গরম করে নিয়ে খোসাটা ছাড়িয়ে এই যে বাদাম, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো আর কি বাটতে হয়। তো এই যে আমি এখানে বাদাম বাটা করতেছি। আর তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বললাম যে আজকে সিদ্ধ ভাত হয়েছে, যে পটল আলু সেদ্ধটা ওইদিকে কিন্তু বোন মাখছে। এই যে আমি বাদামটা বাটা করলাম, এতটুকু হয়েছে। আর আমি তো বাদাম বাটা খেতে ভীষণ পছন্দ করি, প্লাস আমাদের বাড়িতে প্রত্যেকেই বাদাম খেতে পছন্দ করে। আমাদের ঘরে মানে বাদাম শেষ হতে না হতেই বাদামটা আর কি আনাই হয়। প্রথমেই যেহেতু লবণ দেই নেই, সেই জন্য কিন্তু লবণ দিয়ে মেখে নিলাম। ওইদিকে কিন্তু খাবার আর তাল সয় না। দেখো এতটাই দেরি হয়ে গেছে, আমাদের বাড়িতে কিন্তু ভাত খেতে কিন্তু অনেকটাই দেরি হয়। কোনো আত্মীয় স্বজন আসলে তার মানে পেটের ভুঁড়ি শুকিয়ে যাবে, সত্যি কথা বলতে। আমরা না অত সকালে খেতে পারি না আর কি, উঠেও খুব একটু দেরিতে, আবার খাইও একটু দেরিতে। এইদিকে আমার বাবা কিন্তু বসে গেছে, আমার মানে বড় বসবে, আমার বোন এখানে সব কিছু দিচ্ছে। আর আমি তো আগে থেকেই বাদামটা মাখছি, সেই জন্য আর ভাতগুলো দিতে পারছি না, আমার মানে বোনই করছে। আর আমার বর আমার ছেলেকে নিয়ে ব্যস্ত, সেই জন্য এই যে আমি এই যে বাদাম বাটাটা দেব, দেওয়ার পর আমার ছেলেকে নেব, তারপরেই কিন্তু আমার বর আর কি এখানে বসবে। মানে একটু দেরি বলে দেখো বাবা বসেছে, সেই মান সম্মানের তাগিদে কিন্তু আমার বর বসেই গেল আমার ছেলেকে নিয়ে। তারপর কিন্তু আমি নিয়েছি, আর সবার খাওয়া দাওয়া শেষ। এই যে এদিকে আমিও কিন্তু ভাতটা খাবো। ভাত খাওয়ার জন্য যেখানে ভাত নিয়েছি, সকালে সেদ্ধ ভাত, অল্প করে একটু ভাত নিয়েছি। আর এই যে পটল ভাজা, তারপর কিন্তু মা একটু শাকও রান্না করেছিল। মা বলছে যে সকাল সকাল শাক খেতে ভীষণ ভালো লাগবে। আর আমাদের বাড়ির যেহেতু শাক, না তো দূরে থেকে কিনে আনতে হবে, বাড়ির শাক সার ছাড়া ভীষণ সুন্দর খেতে লাগে। আর শাকের ঝোল, আলু সিদ্ধ, তোমরা যারা যারা খেয়েছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো দেখো এরকম রোজ খাবার কিন্তু মোটামুটি ভালোই লাগে। এইদিকে আমাদের মোটরটায় একটু পাইপটা খারাপ হয়ে গেছিলো, তো মা আর কি সকাল থেকেই বলতেছে যে মোটরের পাইপটা একটু ঠিক করে দিতে বল জামাইকে। তো সেই জন্য এই যে ডেকে এনে বলছে যে মোটর পাইপটা একটু ঠিক করে দাও, তারপর ওইদিকে আবার স্নান করো। কারণ এই যে মোটর পাইপটা ফুটো হয়ে গেছে না, অর্ধেক জল প্রায় মানে কলপার যেতে না যেতেই পড়ে যায়। আর ঘর থেকে কলপারের দূরত্ব বেশি একটু না, অল্প একটু পাইপ কেটে লাগালেই কিন্তু হয়। তারপরে যে প্রথমে ফুটো পাইপটা খুলে ভালো একটা পাইপ লাগিয়ে দিল। রান্নাঘরে এই যে মোটর ঠিক করা দেখতেছি, ওইদিকে আমার ছোট ছেলে উঠে গেছে, মা ছেলেকে নিয়েছে, তাই আর কি সবজিটা একটু নাড়াচাড়া করতেছি। আজকে হবে চিকেন রান্না। তো ওইদিকে প্রথমে ঘন্টরা বসিয়ে দিয়েছে, তারপরে এই যে চিকেন রান্না করবে, তার জন্য পেঁয়াজ টেয়াজ সব আর কি ছুলে টুলে নিয়ে এসে আমি এখন যাব স্নান করতে। স্নান করার আগে ছেলেদের কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো ধুয়ে দিতে হবে। কারণ ওই যে বারবারই তো চেঞ্জ করা হচ্ছে, এখন প্রচুর পরিমাণে বমি করে, বমি করার আর মানে টাইম নেই, যখন খায় তখনই প্রায় বের করে দেয়। আর সবাই মানে বলে বমি করে নাকি ভালো হয়, সবাই বলে বমি করলে শরীর সুস্থ থাকে, ভালো থাকে, কিন্তু আমার কেন জানি না বিশ্বাস হয় না। শরীর কীভাবে সুস্থ থাকে? দেখো যখন আমরা বড় মানুষরাই বমি করি, তখন কিন্তু আমাদের ভীষণ পরিমাণে অসুবিধা হয়, তাহলে ছোটোদের কীভাবে ভালো হয়? জামা কাপড় ধুয়ে দিতে দিতে এদিকে দেখো আমি আমার বরের জুতোগুলো ধুয়ে দিচ্ছি। সেই জন্য আমার বোন আবার বলছে ইস বরের জুতো ধুয়ে দিতে হয়, সেই জন্য দেখো এই ভিডিওটা করে রাখছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করেই দেই। এইদিকে আমার বড় ছেলে দেখো কি ডাগর চোখে দেখাচ্ছে, তাই আমার বোন বলছে একটু ভিডিও কর কীভাবে আছে দেখো। এই যে রোদ কিন্তু মোটামুটি ভালোই রয়েছে, কালকে তো বৃষ্টিও হয়েছিল, আজকে আছে বাট অতটাও আর কি না, মোটামুটি একটু আছে। তাই জুতোগুলো আর কি এখানে রোদে শুকোতে দিলাম, দিয়ে আর কি স্নান করব। এদিকে তো আমার স্নান কমপ্লিট। আর দেখো এখন আমার ছেলেরাও ভীষণ পরিমাণে খেলা করতে চায়, আর এখন মানে ওরা সবসময় খেলাধুলো করতে চায়, বাইরে বেরোতে চায়। আর এখন হচ্ছে হবে খাওয়া দাওয়া। তো এখানে অলরেডি 2-3 জন খেতে বসে গেছে, আমিও একদিকে ভাত রেডি করছি। তোমাদেরকে তো আগেই বললাম আর কি চিকেন রান্না হয়েছে, তো চিকেন এখানে মা আর কি বাটিতে দিচ্ছে। তো তারপর এই যে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা দুজন মিলে বসে গেছি ওষুধ খাওয়াতে। আর আজকে না ওষুধও প্রায় শেষ, এই জন্য যে
একটু টাইম লাগতেছে ওষুধটা ঢুকাইতে, বের করতে, খাওয়াইতে। তো তারপর তো নতুন ওষুধ প্যাকেট খোলা হবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যারা এখনও সাবস্ক্রাইব করে যাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে। বাই বাই।